গুলিবিদ্ধ হয়েছে শরীফ ওসমান হাদী। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী তিনি আজকে মতিঝিল থেকে তার নির্বাচনী প্রচারণা শেষ করে যখন তার অস্থায়ী কার্যালয়ে অর্থাৎ বাংলা মোটরের দিকে আসার সময় কিন্তু পল্টনের আশেপাশেই তাকে লক্ষ্য করে দুইটি মোটর বাইক থেকে তাকে লক্ষ্য করে কিন্তু তাকে গুলি করা হয়। তার অবস্থায় এই মুহূর্তে আশঙ্কাজনক। তিনি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে সহকর্মীরা বা তার সাথে যারাই ছিলেন তার মাথার ভিতরে দিয়ে দুইটি গুলি লেগেছে। এখন পর্যন্ত কথা বলে জানতে পেরেছি যে তিনি মতিঝিলে গিয়েছেন। আজকে জুম্মার নামাজের পরে মতিঝিলে গিয়ে নির্বাচনী প্রচারণা শেষের পরেই কিন্তু তিনি যখন আসার সময় বাংলা মোটরে আসার সময় কিন্তু তার উপরে লক্ষ্য করে একটি মোটরসাইকেল থেকে দুইজন দুর্বৃত্ত কিন্তু তাকে লক্ষ্য করেই গুলি করে এবং তার মাথায় কিন্তু লাগে গুলি। এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন এমনটি বলছিলেন তার সাথে যারা ছিলেন তারা, এবং তারা বলেছিলেন যে আসলে শরীফ ওসমান হাদীর জীবন এই মুহূর্তে শঙ্কে আছেন। তিনি তার সেন্স নেই, তিনি খুবই খারাপ অবস্থায় আছেন, তার মাথা থেকে অনেক রক্ত বের হয়েছে এমনটি বলেছিলেন কিন্তু তার সহকর্মীরা। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার পরিচয়টা দর্শক দেখছেন পুরো ঢাকা মেডিকেল কলেজের চারপাশে একেবারে তার সহকর্মী সহকারে তার যে অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং শরীফ ওসমান হাদীর উপরে যেই নৃশংস হামলা সেই হামলার ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই একটু কথা বলতে চাই। আজকে কথা বলতে ইচ্ছা প্রকাশ করছেন না।